বন্ধুরা, মুরগির কলাইজা রোগ অনেক বড় একটি মহামারী রোগ। এই রোগ হলে মুরগিকে বাঁচানো অনেকটা কষ্টকর হয়ে পড়ে। এই রোগ সাধারণত ঠান্ডা শীতশীত আবহাওয়া বেশি হয়। বর্ষাকালে এই রোগটি বেশি দেখা দেয়। সময় মতো চিকিৎসা না করলে ডিম কমে যায় এবং মুরগিকে বাঁচানো কোনো প্রকারে সম্ভব হয় না। চলুন আপনাদেরকে দুটি কারণ বলে দিই যেগুলোর মাধ্যমে রোগগুলো ছড়ায়। এই রোগ সাধারণত বাতাস, পানি, খাবার আক্রান্ত মুরগির মাধ্যমে ছড়ায়। বয়স্ক লেয়ার মুরগির বেশি হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলো কিভাবে আপনি চিনবেন? এই রোগের লক্ষণ হচ্ছে নাক দিয়ে পানি পুঁজ পড়া, চোখ ফুলে যাওয়া এবং চোখ বন্ধ হয়ে যাওয়া। চোখে সাদা সাদা অনেকগুলো ব্যাকটেরিয়া দেখা যায়, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, মুখ ফোলা, মুখ মাথা এগুলো ফুলে যাবে, এজন্য অনেকেই ফোলা মাথা রোগ বলে মনে করে। মুরগির নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হয়, শ্বাসকষ্ট, ঘর ঘর শব্দ হয়, হা করে শ্বাস নেয়, এক জায়গায় ঝিমিয়ে দাঁড়িয়ে থাকে। এই সময় মুরগি একেবারে খাবার খাওয়া বন্ধ করে দিবে, তাই যত দ্রুত সম্ভব মুরগিকে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এই রোগের বিভিন্ন ধরনের ওষুধ আছে, কিন্তু আমি সাধারণত যে ওষুধটি ব্যবহার করি সেটি অনেক কার্যকারী ওষুধ এবং এই ওষুধটা ব্যবহার করে আমার মুরগিকে আমি কয়েকবার সুস্থ করতে পেরেছি। ওষুধটির নাম হলো এটিবেট। এটিবেট একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি সাধারণত 7 থেকে 14 দিন পর্যন্ত খাওয়াতে হবে, দিনে 2 থেকে 3 বার। মুরগিকে পানির সাথে মিশিয়ে দিলে মুরগি কোনো মতেই খাবে না, তাই মুরগিকে ধরে ড্রপের মাধ্যমে অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে। মুরগি খাবার খাক বা না খাক, আপনাকে এই ওষুধটি খাওয়াতে হবে এবং চালিয়ে যেতে হবে। দেখবেন ধৈর্য সহকারে যদি আপনি ওষুধটি নিয়মিত খাওয়াইতে পারেন, তাহলে অবশ্যই আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।